বানিয়ে দেখাবো তেল ছাড়াই পটল ভাজা। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো তেল ছাড়াই পটল ভাজা। তো তেল ছাড়া পটল ভাজা বানানোর জন্য আমি এখানে কিন্তু 8খানা 9খানা পটল আর কি সুন্দর করে খোসা ছাড়িয়ে আমি কিন্তু এরকম করে কেটে নিয়েছি। এরকম 4 টুকরো করে কেটে নিয়েছি লম্বায়। একটা পটল 4 টুকরো করে কেটে নিয়েছি লম্বায়। তো কেটে নেওয়ার পর আমি কিন্তু ভালো করে পটলগুলো কিন্তু ভালো করে ধুয়েও নিয়েছি। এবার আমি এই পটলটার মধ্যে কিন্তু দেখুন সামান্য একটু স্বাদ মতো নুন, চিনি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো আমি কিন্তু সব দিয়ে দেবো। দিয়ে আমি কিন্তু এবারে এগুলোকে কিন্তু সুন্দর করে মেখে নেব। প্রথমে কিন্তু একটুখানি এইভাবে একটু নাড়াচাড়া করে নেব, মেখে নেব। হাত দিতে হবে না, আপনার চাইলে হাত দিয়েও মাখতে পারেন। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু মেখে নিতে হবে। দেখুন আপনারা এই যে পটলের যেগুলো অনেক সময় পাকা দানা থাকে না, তো সেগুলো যদি মনে করেন ফেলে দেবেন সেটাও দিতে পারেন। আমি কিন্তু কয়েকটা পটলের পাকা দানা আমি ফেলে দিয়েছি, যেগুলো কচি দানা সেগুলো আমি রেখে দিয়েছি। তো এইভাবে দেখুন সুন্দর মাখাও হয়ে গেছে। দেখুন কি সুন্দর মাখা হয়ে গেল, হাতও দিতে হলো না। এই দেখুন দেখুন এটা হয়ে গেল। তো দেখুন আমি কিন্তু এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা কিন্তু গরমও হয়ে গেছে। তো আজকে আমি যেভাবে পটল ভাজা করে দেখাবো, পটলটা তেল ছাড়াই পটল ভাজা হবে আর খেতে কিন্তু অসাধারণ হবে। তো এখানে কিন্তু আমি একটু ঘি দিয়ে দিচ্ছি 2 চামচ মতন। এটা ঘিয়ের ফ্লেভার থাকবে। এটা কিন্তু 2 চামচই মতন দিয়েছি। এবার আমি পটলটা দিয়ে দিচ্ছি। এবার এগুলো দিয়ে কিন্তু আমি এইভাবে কিন্তু বাটিটা দিয়ে কিন্তু আমি সুন্দর ঢেকে দেবো। দেখতে এরকম মনে হচ্ছে, কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে। হালকা একটু নাড়াচাড়া করে দেবো, যেহেতু ঘিটা দিয়েছি। আর এটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে পুরো। এইভাবে কিন্তু 2-3 মিনিটের জন্য থাকবে, একটু ঢেকে ঢেকে করতে হবে এটা। তো দেখুন পটলগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। তো আমি ঢেকে ঢেকে রেখেই করেছিলাম। এর মধ্যে কিন্তু দেখতেই পাচ্ছেন কোনো রকম কিন্তু তেল নেই। দেখুন কোনো রকম তেল দেইনি কিন্তু। আমি জাস্ট 2 ফোঁটা ঘি 2 চামচ মতন যেরকম নর্মাল যেরকম স্টিলের চামচ থেকে 2 চামচ আর কি ঘি দিয়ে একটুখানি হালকা নাড়াচাড়া করে দিয়েছিলাম। আমি কিন্তু তেল দেইনি। দেখতেই পাচ্ছেন পটলটা দিয়ে কীরকম পরিমাণে জল বেরিয়েছে। তো এইভাবে ট্রাই করবেন। আমি কিন্তু মিডিয়াম একদম পুরো লোতে দিয়ে করেছিলাম, মিডিয়াম না একদম পুরো লোতে দিয়েই পটলটা ভেজে নিয়েছিলাম। দেখুন পটলটার গায়ে কিন্তু একদমই তেল নেই, তেল ছাড়াই পুরো ভেজে দেখালাম। তো এইভাবে ট্রাই করবেন।